হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আবারও লাইভে আসলাম আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। আড্ডা হবে, কথা হবে, মজা হবে, লাইভ হবে। আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই আসে আড্ডায় যোগ দিতে পারে, আমার সঙ্গে সন্ধ্যাকালীন আড্ডায় যোগ দিতে পারে। তাই অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে হচ্ছে সবাই সন্ধ্যাকালীন আড্ডায় এবং সকল তথ্য এবং যার কোনো কিছু জানার থাকলে সে হচ্ছে সুন্দরগঞ্জ পেজে আমার এখান থেকে জানতে পারবে। তাই অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে হচ্ছে সকলে লাইভে যুক্ত হতে পারে। এই মুহূর্তে একজন ভাই লাইভে যুক্ত হলো। অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন, সবাই যাতে লাইভে যুক্ত হয়। আমি আছি বর্তমান বসে আছি হচ্ছে তারাপুরের চরে, সুন্দরগঞ্জ থেকে একটু দূরে তারাপুরের চরে। এখানে বসে আছি, মনোরম পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। মনোরম পরিবেশে বসে আছি। কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে হচ্ছে কথা বলতে ভালো লাগবে, লাইভে এসে কথা বলতে ভালো লাগবে। আপনারা যদি কমেন্টস না করেন তাহলে কথা বলার মধ্যে উৎসাহ পাই না আর কি, মনে হয় যে আনইজি ফিল হয়। তাই আপনারা যদি কমেন্টস করেন তাহলে কথা বলার মাঝে আর কি ভালো লাগা সৃষ্টি হয়। তাই অবশ্যই আপনারা সবাই কমেন্টস করবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন, আর হচ্ছে আমাদের ভিডিও কেমন লাগে, কীরকম লাগে, এটা হচ্ছে আপনারা কমেন্টস করে জানাবেন। অবশ্য সরাসরি ফোন দিয়েও জানতে পারেন আমাদের ভিডিও সম্পর্কে, ভিডিও কেমন লাগে আপনাদের ফোন দিয়েও জানাতে পারেন আপনাদের কাছে আমাদের ভিডিও কেমন লাগে। আর হচ্ছে একটা কথা বলে রাখি, সামনে হচ্ছে কোরবানির ঈদ। যারা হচ্ছে বড় বড় গরু পালন করেছেন, আপনারা হচ্ছে সেই গরুগুলো হচ্ছে পেজের মাধ্যমে আমরা লাইভে অথবা ভিডিও করে আমাদের পেজে পাঠিয়ে দিলে আমরা সেটা প্রকাশ করতে পারবো। তাহলে হচ্ছে আপনাদের হচ্ছে গরু সেল হতে পারে। স্বপ্নগাথা মন বলেছে মালয়েশিয়া থেকে, থ্যাংক ইউ ভাই মালয়েশিয়া থেকে কমেন্টস করার জন্য। আপনার বাসা কোথায় স্বপ্নগাথা ভাই, স্বপ্নগাথা মন? অবশ্যই জানাবেন। আমার এক ভাই আছে, সেও মালয়েশিয়ায় থাকে। আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারে, গিয়ে দেখা সাক্ষাৎ করতে পারেন। স্বপ্নগাথা মন বলবেন আপনার বাসা কোথায়। হচ্ছে লাইভটি অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে হচ্ছে সকলেই দেখতে পারে আমি লাইভে আছি। আর হচ্ছে কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে আমাদের ভিডিও কেমন লাগে সেটা হচ্ছে কমেন্টস করে জানাবেন, যে আমাদের ভিডিও কেমন লাগে, ভিডিও কোয়ালিটি কেমন, আরও কী কী ভিডিও করা দরকার, সুন্দরগঞ্জের কী কী ভিডিও প্রয়োজন, কোথায় কোথায় যাওয়া দরকার, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। স্বপ্নগাথা মন ভাই বলছে বামনডাঙ্গা, থ্যাংক ইউ ভাই। বামনডাঙ্গা আমরা অনেকবার গেছি, প্রায় যাই বামনডাঙ্গা যাই। বামনডাঙ্গা গেলে আপনার এলাকার যাব, আপনার গ্রামের বাসা কোথায় বলবেন, বামনডাঙ্গার কোথায়, অবশ্যই আপনার বাসা দেখে আসব, আপনার ফ্যামিলির সঙ্গে সাক্ষাৎ করে আসব, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আশেপাশের স্থাপনা কোনো কিছু সম্পর্কে যদি আপনাদের জানার থাকে তাহলে বলতে পারেন, আমি হচ্ছে বলে দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আরেকটা কথা বলে রাখি, আপনাদের এলাকায় যদি কোনো আশ্চর্য ঘটনা অথবা কোনো সুন্দর দৃশ্য বা কোনো কিছু থেকে থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা গিয়ে সেটি হচ্ছে ভিডিও করার চেষ্টা করব, ভিডিও করে সুন্দরগঞ্জবাসীকে দেখানো, সুন্দরগঞ্জবাসীর সাথে পুরো বাংলাদেশে দেখাবো যে আমাদের সুন্দরগঞ্জে এমন আশ্চর্য ঘটনা রয়েছে, এমন আশ্চর্য জিনিস রয়েছে। তাই অবশ্যই আপনারা জানাবেন যে হচ্ছে আপনাদের কি কি আশ্চর্য জিনিস থাকতে পারে, সুন্দরগঞ্জের কি কি আছে না আছে, এসব হচ্ছে জানাবেন, যাতে হচ্ছে আমরা সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে তুলে ধরতে পারি, যাতে হচ্ছে সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে বাইরের দেশের বিভিন্ন স্থানের লোকজন দেখতে পারে যে আমাদের সুন্দরগঞ্জে দেখার মতো, আসার মতো, ঘোরার মতো এমন সুন্দর সুন্দর দৃশ্য আছে, যার কারণে সুন্দরগঞ্জকে ভিজিট করে যেতে পারে, সুন্দরগঞ্জকে পরিদর্শন করে যেতে পারে, এমন কিছু আমরা বলতে পারি। তাই অবশ্যই আপনারা হচ্ছে জানাবেন আপনার গ্রামের আশেপাশে সুন্দর গ্রামের মেঠোপথ থাকলে অবশ্য, আর হচ্ছে কোনো দর্শনীয় স্থান বা কোনো কিছু থাকলে, আর হচ্ছে কোনো খামারি ভাই হচ্ছে কোনো কিছু নিয়ে লালন পালন করলে সেটা যদি আপনারা ফেসবুক পেজের মাধ্যমে তুলে ধরতে চান, ফেসবুকে আপনার গল্প, আর হচ্ছে কেউ যদি আপনাদের জীবন বৃত্তান্ত কীভাবে স্ট্রাগল করলেন, সফল হলেন, সেই সফলতার গল্প যদি বলতে চান তাহলে অবশ্যই জানাবেন, আমরা যাব আপনার সফলতার গল্প তুলে ধরবো সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে। সুন্দরগঞ্জ থেকে আপনি কিভাবে সফল হলেন সেটি আমরা তুলে ধরবো।
এটাই হচ্ছে কথা, স্বপ্নের কথা। মন ভাই বলছে আজির মোড়, আজিজ মোড়, বামনডাঙ্গার আজিজ মোড়। আচ্ছা ভাই, সময় হলে একদিন যাব আপনার এলাকায়, ঘুরতে যাব। আর যারা আছেন লাইভে তারা অবশ্যই জানান কে কোথা থেকে লাইভটি দেখছেন, অবশ্যই কমেন্টস করে জানান। আজকের লুকটা কেমন লাগতেছে জানাবেন। আজকে হচ্ছে শুক্রবারের দিন, মনোরম পরিবেশে বসে আছি। একটা জিনিস হচ্ছে জুম করে দেখাই, সেটা হচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে ফুটবল খেলা। আর হচ্ছে এই সাইডে যদি দেখাই সূর্যটা কত সুন্দর, সূর্যটা হচ্ছে অস্ত যাচ্ছে, সেই সূর্য অস্ত যাওয়াটা দেখাচ্ছি। এখানে আসি বসলে ভালোই লাগে, আপনারা এসে বসে থাকতে পারেন, সময় কাটে যেতে পারে আপনাদের। যদি সময় থাকে আপনারা এসে নিরিবিলি পরিবেশে বসে কিছু সময় জিরিয়ে যেতে পারেন। জয়ন্ত সরকার বলছে ব্রিজ কবে চালু হবে? ব্রিজ ভাই সামনের বছর 2025 সালের জানুয়ারিতে চালু হবে। ব্রিজের ভিডিও আমরা নিয়মিত আপডেট দিচ্ছি সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে। আমরা আশা করতেছি যে ব্রিজের কাজ তো প্রায় সম্পূর্ণ শেষ, আর হচ্ছে উদ্বোধনের পালা শুধু। 2025 সালের শুরুতেই উদ্বোধন হওয়ার কথা রয়েছে ব্রিজটি। উদ্বোধন হলেই আর কি দুই প্রান্তের মানুষের স্বপ্ন পূরণ হবে। আর হচ্ছে বলে রাখি, আমাদের পেজ, ইউটিউব চ্যানেল সব সম্পর্কেই তো আপনাদের জানা আছে, তারপরেও বলে রাখি। জয়ন্ত সরকার ভাই কোথা থেকে কমেন্টস করতেছেন জানাবেন, বাসা কোথায় আপনার? আহসান হাবিব লিখেছে আহসান হাবিব ভাই বলেছে সর্বানন্দ থেকে দেখতেছেন। থ্যাংক ইউ ভাই সর্বানন্দ থেকে কমেন্টস করার জন্য। জয়ন্ত সরকার ভাই বলছে ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। এরকম কোনো আপডেট তথ্য পেতে হলে আমাদের পেজে ফলো দিয়ে থাকবেন, এবং হচ্ছে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা হচ্ছে আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমরা যতটুকু জানি সেখান থেকে আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আমাদের সুন্দরগঞ্জের কোনো কিছু জানার থাকলে, সুন্দরগঞ্জের আশেপাশে এবং কোনো আপডেট তথ্য পেতে আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন। জয়ন্ত সরকার ভাই বলছে উলিপুর, থ্যাংক ইউ ভাই। আপনার সঙ্গে মিলনবন্ধন হবে, খুব দ্রুতই মিলনবন্ধন হবে। ব্রিজটা চালু হলেই আপনাদের আর আমাদের মধ্যে একটা মিলবন্ধন তৈরি হবে। এই শুধু ব্রিজটা হওয়ার অপেক্ষা। ব্রিজ হলেই আমরা হচ্ছে আপনার এলাকায় যাব, আপনারা আমাদের এলাকায় আসবেন, আপনাদের সঙ্গে আমাদের একটা মিলবন্ধন তৈরি হবে। তো এটাই। আর হচ্ছে বলে রাখি, আমাদের পেজের ভিডিওগুলো অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন, যাতে হচ্ছে সকলেই দেখতে পারে যে আমাদের সুন্দরগঞ্জে এমন দৃশ্য রয়েছে, সুন্দরগঞ্জকে উপভোগ করার মতো দৃশ্য রয়েছে। যারা বাইরে আছে তারা হচ্ছে যাতে সুন্দরগঞ্জকে ভিজিট করে যেতে পারে, সুন্দরগঞ্জ সম্পর্কে যাতে একটা ভালো মন্তব্য তৈরি করে যেতে পারে যে আমাদের সুন্দরগঞ্জেও সুন্দর সুন্দর মানুষ রয়েছে, সুন্দরগঞ্জের মানুষের মন মানসিকতা অনেক বড়, এই সম্পর্কে যাতে একটা ধারণা নিয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা হচ্ছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা যেগুলো ভিডিও ছাড়ি ওগুলো হচ্ছে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে হচ্ছে মানুষের ধারণা আমাদের সম্পর্কে একটা বিস্তার ধারণা তৈরি হয়। তাই অবশ্যই আপনারা ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। আমরা চেষ্টা করব হচ্ছে বিভিন্ন রকম ভিডিও করার। 8 মিনিট হয়েছে, 9 জন। আমরা চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও তৈরি করার, কন্টেন্ট তৈরি করার। তাই অবশ্যই আপনারা হচ্ছে ভিডিওগুলো শেয়ার দেবেন। আর কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, কে কোথা থেকে লাইভ দেখতেছেন। আপনারা কমেন্টস করলে ভালোই লাগে, কমেন্টস অবশ্যই লাইভ করার। আমরা হচ্ছে আপনারা যদি কমেন্টস করেন তাহলে হচ্ছে লাইভের আসার একটা সার্থকতা পাওয়া যায়। তাই আপনারা হচ্ছে অবশ্যই কমেন্টস করবেন। আজকের পরিবেশটা হচ্ছে মনোরম পরিবেশ। সকালবেলা রোদ ছিল, গরম ছিল, কিন্তু বর্তমান হচ্ছে এদিক বসে থাকতে আবহাওয়াটা একটু ভালো লাগতেছে। আপনারা হচ্ছে আপনাদের গ্রামের আশেপাশে দেখবেন যে রোদ টোদ থাকলে আপনারা হচ্ছে বাইরের এরকম নদীর ধারে এসে বসবেন, ভালো লাগে। আমি হচ্ছে নদীর ধারে বসে আছি, নদীর ধারে বসলে ভালোই লাগে, বাতাস আছে,
অনেক সুন্দর। আমাদের সুন্দরগঞ্জটা হচ্ছে আশেপাশে সম্পূর্ণ নদী। রুহুল আমিন ভাই বলছেন যে ঢাকা থেকে দেখতেছি ভাই। জয়ন্ত সরকার বলছে সুন্দরগঞ্জ সাইদানতলা বাজারের পাশে শ্বশুরবাড়ি। আপনি তো তাহলে আমাদের এলাকার জামাই মানুষ ভাই, অবশ্যই সাইদানতলা আমরা তো যাই, আপনার শ্বশুরবাড়ি আসবেন। এবং আগে যেমন আসতে আপনার অসুবিধা হতো, বর্তমান ব্রিজ হওয়ার পর আপনার আসতে সুবিধা হবে। আহসান হাবিব ভাই বলছে গাইবান্ধার পলাশপাড়া থেকে। থ্যাংক ইউ ভাই গাইবান্ধা থেকে কমেন্টস করার জন্য। আমরা হচ্ছে সুন্দরগঞ্জ স্পেসকে দিয়ে আমরা হচ্ছে সুন্দরগঞ্জের সকল কিছু তুলে ধরতে চাই, তুলে ধরার চেষ্টা করি। তাই হচ্ছে আপনারা আমাদের সহযোগিতা করবেন, যাতে হচ্ছে আপনারা একটা কিছু শেয়ার দিলে আমরা যে ভিডিওগুলো করি এগুলো হচ্ছে সব জায়গায় সবাই আজকে দেখতে পারবে, সবার কাছে চলে যাবে। তাই আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা সারা দেশকে দেখাতে চাই যে আমাদের সুন্দরগঞ্জে আছে সুন্দর সুন্দর পরিবেশ, ঘোরার মতো জায়গা, দর্শনীয় স্থান। সুন্দরগঞ্জের মানুষের সুন্দর সুন্দর মন আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাই আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, আর হচ্ছে পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। পেজের ভিডিও বেশি বেশি করে দেখবেন, এবং আপনাদের আশেপাশে যদি কোনো দর্শনীয় স্থান বা অন্য কিছু থাকে, তুলে ধরার মতো কোনো যদি আসবাব অবকাঠামো থাকে বা কোনো কিছু থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। তাহলে হচ্ছে আমরা চেষ্টা করব যে সুন্দরগঞ্জের এই কিছু আমরা তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই আপনারা কমেন্টস করবেন যে আছে কি না আপনাদের আশেপাশে। আর হচ্ছে বলে রাখি, আমাদের পেজের ধীরে ধীরে ফলোয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে। এখন প্রায় 1,23,000 ফলোয়ার আছে। দিন যাচ্ছে ফলোয়ার বাড়ছে, আমাদের পরিবার অনেক বড় হচ্ছে। এই জন্য আপনাদেরকে সকলকেই ধন্যবাদ। আপনাদের সহযোগিতার কারণেই ধীরে ধীরে ফলোয়ার আজকে এত দূর চলে এসেছে। হাঁটি হাঁটি পাপা করতে করতে পেজটি আজ অনেক বড় হয়ে গেছে। আমাদের পেজের থেকে মানুষের চাওয়া পাওয়া অনেক বেড়ে গেছে। আগে চাওয়া পাওয়া কম ছিল, পেজের ফলোয়ার সংখ্যা বাড়ার কারণে এখন মানুষের চাওয়া পাওয়াটা অনেক বেশি হয়ে গেছে। সকলের একটা চাওয়া পাওয়ার মধ্যে রয়েছে, মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে যে এই পেজের মাধ্যমে সব কিছু পাওয়া যায়, আস্থার জায়গা তৈরি হয়েছে। তাই হচ্ছে আপনারা অবশ্যই আরও ফলো দেবেন। আমরা চাই আপনাদের এই আস্থাটি ধরে রাখতে চাই, যাতে হচ্ছে আমরা হচ্ছে আপনাদের সকল আস্থা হচ্ছে আমরা ধরে রাখতে চাই। আমরা হচ্ছে সকলের চাওয়া পাওয়া থেকে, সকলের নিরপেক্ষতা থেকে কিভাবে সুন্দরগঞ্জকে তুলে ধরা যায় আমরা সেটি চেষ্টা করি। হচ্ছে আশরাফুল বিন কামরুল ইসলাম ভাই বলেছে মফিজ কালাকে নকল করেছেন কিন্তু অনেক ভিডিওতে। হ্যাঁ ভাই, আমরা নকল করা আজকালকার যুগে হচ্ছে অনেক ভিডিও বলতে একটা ভিডিও, মানুষ আজকাল নকল করেই শেখে। মানুষ হচ্ছে নকল করে, মানুষের একজনের দেখে আরেকজন শেখে। তাই এখানে বিচলিত হওয়ার কিছু নেই ভাই। ফেসবুকে এইভাবে বলা আসলে সঠিক নয়। সবাই দেখেই শেখে, মানুষ একজনকার দেখে আরেকজন শেখে। কে কিভাবে ভাইরাল হচ্ছে সেটি দেখে একজনকার দেখে একজন শেখে, এটাই স্বাভাবিক। আপনিও দেখবেন যে অনেকেই ভিডিও করে, একজনের দেখে আরেকজন শেখে কীভাবে তারা ভাইরাল হবে। মানুষকে কপি করেই মানুষ শেখে, তাই এটা বলা আসলে অবান্তর আমার মনে হয়। আপনিও করতে পারেন, আপনিও শিখতে পারেন, আপনারও প্রতিভা আছে। সবাই সকলের প্রতিভা দেখানোর চেষ্টা করুক, এটাই হচ্ছে বাস্তবতা। বর্তমান সময় সবাই চায় সকলের প্রতিভা তুলে ধরার জন্য। আপনি আপনার প্রতিভা তুলে ধরেন। বিভিন্ন জনকে মানুষ তো মানুষকে ফলো করেই শেখে, তাই নয় কি? দেশ কি এত দূরে এগিয়ে গেছে মানুষকে ফলো করেই, বিশ্বের সাথে তাল মিলিয়ে তো এগিয়ে গেছে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। আর হচ্ছে বলে রাখি, আমাদের কাছে অনেকে কমেন্টস করে, সকলে কিছু জানতে চায়, সকলে জানতে চায় যে হচ্ছে সুন্দরগঞ্জের নানা ঘটনা, খবরাখবর থেকে শুরু করে যা কিছু প্রয়োজন সকলেই জানতে চায় আমাদের কাছে। আমরা সেটি হচ্ছে যথাযথভাবে চেষ্টা করি তাদেরকে সঠিক অ্যান্সার দেওয়ার, যে সুন্দরগঞ্জের আশেপাশে কী ঘটলো না ঘটলো এটি জানানোর আমরা চেষ্টা করি। তো হচ্ছে আমি হচ্ছে আর বেশিক্ষণ লাইভে থাকবো না, বিদায় নেব। তো বলে রাখি, অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে পেজের পাশে থাকবেন, বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, ভিডিওগুলো শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন।
এবং আরও কী ভিডিও করা যায়, কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে আমাদের সুন্দরগঞ্জকে সারা দেশের মাঝে তুলে ধরা যায়, সেটি হচ্ছে শুধু পেজ আমাদের এটা না, আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। আপনারা সহযোগিতা করবেন কিভাবে এই পেজের মাধ্যমে আমরা হচ্ছে সুন্দরগঞ্জকে তুলে ধরতে পারি, কিভাবে হচ্ছে সুন্দরগঞ্জের প্রতিভাবান লোকদেরকে আমরা পেজের মাধ্যমে তুলে ধরতে পারি, সেটি হচ্ছে আপনাদের সকলের দায়িত্ব। সকলের সহযোগিতা দিয়েই আমরা হচ্ছে সুন্দরগঞ্জকে তুলে ধরতে চাই। আমাদের মুখ্য বিষয় হচ্ছে সুন্দরগঞ্জকে পুরো দেশের মাঝে তুলে ধরা, সুন্দরগঞ্জে যে প্রতিভাবান লোক আছে তাদেরকে তুলে ধরা। তাই আপনাদের আশেপাশে যদি কোনো প্রতিভাবান ব্যক্তি বা প্রতিভাবান লোকজন থেকে থাকে বা হচ্ছে কোনো কিছু থেকে থাকে, আসলে আপনারা চেষ্টা করবেন আমাদেরকে জানানোর, আমরা গিয়ে তাদেরকে তুলে ধরবো। এইভাবেই হচ্ছে দেশ এগিয়ে যাবে, আমাদের সুন্দরগঞ্জ এগিয়ে যাবে। আমরা জানতে পারবো যে অমুক প্রতিভাবান ব্যক্তি আছে আমাদের সুন্দরগঞ্জে। তাই অবশ্যই আপনারা হচ্ছে তাদের তথ্য দেবেন, দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। আর হচ্ছে আমরা চাই সকলে মিলে সম্মিলিতভাবে পেজ তো এগিয়ে যাবেই, সুন্দরগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে চাই, সুন্দরগঞ্জকে সবার মাঝে তুলে ধরতে চাই। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্যই থাকবে হচ্ছে সুন্দরগঞ্জকে সবার মাঝে তুলে ধরা। তাই আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কীভাবে সুন্দরগঞ্জকে পুরো দেশের মাঝে তুলে ধরা যায়, দেশের মানুষ জানতে পারুক যে আমাদের সুন্দরগঞ্জ একটা উপজেলা আছে, একটি থানা আছে, যেখানে এত সুন্দর প্রতিভাবান ব্যক্তি, সুন্দর স্থাপনা, এসব দেখে যাতে দেশে এবং দেশের বাইরের লোকজন এসে ভিজিট করে যায় আমাদের সুন্দরগঞ্জকে। আমাদের সুন্দরগঞ্জে আছে এমন প্রতিভাবান। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদেরকে সহযোগিতা করার। আমাদের তো একার পক্ষে সম্ভব না এসব চেষ্টা করার, সুন্দরগঞ্জকে তুলে ধরার। তাই সকলের সহযোগিতা কাম্য, একান্তভাবে কাম্য। সকলের সহযোগিতা পেলে আমরা হচ্ছে সুন্দরগঞ্জকে তুলে ধরবো। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। পরবর্তীতে আবারও লাইভে আসবো এবং আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সাজ্জাদ হোসেন ভাই বলছে, জিম কি অবস্থা তোমার? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি অবস্থা জানাবেন। আর হচ্ছে এমডি সুরুজ মিয়া বলছে সুন্দর, থ্যাংক ইউ ভাই। অবশ্যই চেষ্টা করব আমরা সুন্দরগঞ্জকে তুলে ধরার জন্য, তাই আপনাদের সহযোগিতা কাম্য। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখানেই আছেন, যারা সুন্দরগঞ্জের বাইরে আছেন, যে যেখানেই থাকেন না কেন, অবশ্যই নিজ গ্রামকে, নিজ এলাকাকে, নিজ থানাকে ভালোবাসবেন, নিজ গ্রামের মানুষকে ভালোবাসবেন, নিজ দেশকে ভালোবাসবেন। এটাই একান্ত মূল কাম্য। নিজ দেশকে, নিজ গ্রামকে, নিজ এলাকাকে যারা ভালোবাসে না, তারা হচ্ছে কাউকেই ভালোবাসতে পারে না। তাই অবশ্যই আপনাদের নিজ এলাকাকে ভালোবাসতে হবে। যেখানেই থাকেন না কেন, নিজ নারীর টানে নিজ এলাকায় চলে আসবেন। যারা ঈদ করার জন্য দেশে আসবেন আমাদের এলাকায়, অবশ্যই চলে আসবেন। আর হচ্ছে যারা আসতে পারবেন না, তাদের জন্য তো আমরা আছি। আমরা হচ্ছে ঈদে বিভিন্ন স্থাপনায় গিয়ে, বিভিন্ন আশেপাশে গিয়ে আপনাদের জন্য, যারা বাইরে আছেন তাদের জন্য হচ্ছে সুন্দরগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আমরা লাইভে যাব, তাদের জন্য তো আমরা আছি। আর হচ্ছে আরেকটি কথা বলে রাখি, সুন্দরগঞ্জের পেজের আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আপনারা জানেন, তারপর হচ্ছে একটি গ্রুপ আছে, তারপর হচ্ছে পেজ। আপনারা সব কিছু ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে, সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।